হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো চিকেন বাস্কেট। চিকেন বাস্কেট বানানোর জন্য আমি নিয়েছি ছোট ছোট পিস করা সলিড চিকেন। এর মধ্যে 3 চামচ দই, পরিমাণ মতো নুন আর 2 চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, ম্যারিনেট করে রেখেছিলাম। এছাড়া নুন, হলুদ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি, ধনে পাতা, ভাজা মশলা, চিনি, হচ্ছে লঙ্কা কুচি। আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দেবো, পুরোটা না, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার এটাকে আমি কষে নেব। এর মধ্যে দেব একটু নুন, অল্প করে নুন দেব একটু হলুদ। এবার মিশিয়ে নিলাম নুন হলুদটা। এবার চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে দিলাম। এখন কিছুটা কষে গেল। এবার আমি ওর মধ্যে দেবো, দেখো তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিলাম কড়াইশুঁটি, গাজর, ক্যাপসিকাম কুচি। অল্প করে নুন দিলাম, কেন কি চিকেনে অলরেডি নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবারে ওপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে। ঢাকনা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আঁচে রাখলাম। কিছুক্ষণ পর খুলে দেখো হয়ে গেছে আমার এটা কষানোটা। এবারে আমি নিচ্ছি 1.5 কাপ ময়দা। দেড় কাপের থেকে কম নিলাম কর্নফ্লাওয়ার। এবারে আমি এর মধ্যে দেখো অল্প করে নুন দিয়ে দিলাম। জোয়ান দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু সাদা তেল। এবারে এটাকে আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। মাখা হয়ে গেছে। উপরে একটু জাস্ট তেল দিয়ে নিলাম, রিফাইন অয়েল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এবারে আমি লেচি তৈরি করব।
যার যেরকম বাটির সাইজ, যেই সাইজের বাস্কেট বানাবে সেই মতো লেচিটাকে নেবে আর সেই মতো লেচিটা বেলবে। আমার বাটিটা একটু বড়ই ছিল, ওই জন্য একটু বড় লেচি নিয়েছি, ওটাকে একটু বড় করেই বেলেছি। বাটিটার ভেতরে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবারে এর ভেতরে লেচিটা আস্তে আস্তে চেপে চেপে, আলতো করে চেপে চেপে ওটাকে বসিয়ে দেবো। ভেতর দিকে থাকবে, বাইরের দিকে যেন না চেপে যায়। বাইরের দিকে যদি চেপে যায় তাহলে কিন্তু ওটা বার করা যাবে না, তখন প্রবলেম হয়ে যাবে। ভেতর দিকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। ভালো করে দেখো চেপে চেপে বসিয়ে দিয়েছি। এইবারে এই কাঁটা চামচটা দিয়ে একটু হালকা করে করে দেখো প্রেস করে দিচ্ছি। এবারে গরম তেলের মধ্যে উল্টো করে ছেড়ে দেবো। আস্তে আস্তে ওটাকে চেপে চেপে দেবো যাতে ভেতরে তেলটা ঢোকে। বাটিটাকে আস্তে করে চেপে চেপে দেবো, তাহলে বাটির ভেতরে আস্তে আস্তে তেলটা ঢুকবে, গরম তেলটা। এবারে আর একটা হাতার সাহায্যে এটাকে বাটিটাকে আস্তে করে উল্টে দিই, মানে জাস্ট একটু উঠিয়ে দিই। আস্তে আস্তে নিজে থেকে ছেড়ে বেরিয়ে আসবে, বাস্কেটটা আস্তে আস্তে নিজে থেকে ছেড়ে বেরিয়ে আসবে। একটু চেপে চেপে দিতে হবে আর একটু সাইড করে করে দিতে হবে। দেখেছো? এই যে বেরিয়ে গেল। এবারে আমি সাঁড়াশির সাহায্যে বাটিটাকে তুলে নিলাম, একটু সাবধানে, কেন পুরো তেলটা একদম গরম তেল। উল্টো করে আর একটু ভেতরটা চেপে চেপে বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এভাবে আস্তে আস্তে বাস্কেটটাকে লাল করে একটু ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। জিনিসটা ক্রাঞ্চি হবে, দেখেছো? এই দেখো, এরকম করে আমি বাস্কেটগুলো এক এক করে ভেজে ফেলবো। দেখো আমি এখানে ভেজে ফেলেছি বাস্কেটগুলো সব। এইবারে দেখো এখানে চিকেন স্টাফ আছে, এখানে আছে দই, টক দই, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, ভাজা মশলা, টমেটো কেচাপ, এটা চিনি, ধনেপাতা, এটা হচ্ছে সেউ ভাজা। এবারে আমি কি করলাম, দইটা বেশ চাপ চাপ ছিল, ওই জন্য দইটার মধ্যে অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। জল মিশিয়ে দইটাকে ভালো করে মিক্স করব। এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, চিনি। এবারে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব, খুব ভালো করে মিক্স করে নেব নুন চিনিটা। আর একটু জল লাগবে মনে হচ্ছে, থিকনেসটা একটু বেশি আছে, একটু অল্প একটু জল দিতে হবে। একটু জল দিয়ে নিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে মিক্স করে নিলাম দইটা। আমার
এটা রেডি হয়ে গেল দইটা। এবার একটা বাস্কেট নিলাম, বাস্কেটের মধ্যে আমি দিচ্ছি টমেটো কেচাপ। প্রথমে টমেটো কেচাপ দিয়ে নিলাম। আমি এই তিনটেকে একভাবে গার্নিশিং করব, বাকি তিনটেকে একভাবে করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্টাফটা দিয়ে দিচ্ছি। একইভাবে বাকিগুলোতে দিয়ে দিচ্ছি। দেখুন চিকেন স্টাফটা, স্টাফিংটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্টাফিংটা দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এর উপরে দিয়ে দেবো দই যে মিক্স করে রেখেছিলাম দইটার মধ্যে নুন চিনি দিয়ে, সেই দইটা দিয়ে দেবো। এর উপরে দিয়ে দেবো সেও ভাজা ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এবারে বাকিগুলোর মধ্যে আমি চিকেন স্টাফিংটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা দিয়ে দিলাম। এবারে দইটার মধ্যে আমি টমেটো কেচাপ আর একটু ভাজা মশলা মিশিয়ে নিয়েছিলাম। এবার দইটা দিয়ে দিলাম ভালো করে। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি, সবগুলোর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, একটু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেও ভাজা। আমার চিকেন বাস্কেট রেসিপি কমপ্লিট। এবার এর উপরে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা। যদি সবাই ধনেপাতা না খায় সেক্ষেত্রে ধনেপাতাটা বাদ দেবে। আমার চিকেন বাস্কেট রেডি। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট।